নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। সেভেন অফ থ্যাংক ইউ। ফাইভ অফ কাপস, এস অফ পেন্টিকলস, সেভেন অফ শর্টসের নিচে এসেছে ডেথ কার্ড, ডেভিল কার্ড। বাপরে, ভয়ঙ্কর কার্ড একটা। কিং অফ পেন্টিকলস। শুরু হচ্ছে এস অফ পেন্টিকলস দিয়ে, শেষ হচ্ছে কিং অফ পেন্টিকলস দিয়ে। এইখানে প্রথম কার্ড এসেছে সেভেন অফ শর্টস। এইখানে এই ব্যক্তিটি তার নিজের বন্ধুবান্ধব থেকে এই শর্টসগুলো সে চুরি করে নিয়ে যাচ্ছে তাদের অগোচরে, কিন্তু সে ভাবছে যে কেউ দেখতে পায়নি, অন্তর্যামী একজন সব কিছু দেখছেন। এবং দেখবেন, যত বড় সে চোর ডাকাত যাই হোক না কেন, যত চালাক যত চতুরই হোক না কেন, তার অপরাধের প্রমাণ কিন্তু ঠিক রেখে যায়। এইখানে দেখুন, প্রমাণ হিসেবে সে দুটো শর্টস ফেলে রেখে যাচ্ছে। সে যত বড় প্রতারকই হোক না কেন, তার অপকর্মের প্রমাণ সে নিজেই রেখে গেছে। এর পরের যে কার্ড এসেছে, এইখানে দেখুন ফাইভ অফ কাপসে এই ব্যক্তিটি কালো একটা ড্রেস পরে রয়েছে। এর মানে হচ্ছে শোকের প্রতীক। সে মাথাটা ঘাড় নিচু করে রয়েছে, অর্থাৎ সে দুঃখে জর্জরিত। তার সামনের কাপ দুটো পড়ে রয়েছে, সেই জন্য সে কষ্ট পাচ্ছে। পেছনে দুটো কাপ কিন্তু আপরাইডে রয়েছে, সেইগুলো সে দেখছে না। এইখানে একটি জলধারা, যার এই পারে তার ডেস্টিনেশন, সেখানে যাওয়ার জন্য সে কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না। এই পুলটা যদি সে দেখতে পারে তবেই কিন্তু এই ডেস্টিনেশনে তার পৌঁছানো সম্ভব, কিন্তু বর্তমানে সে দেখতে পাচ্ছে না। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কোনো শত্রু দেখুন এসে, এই ব্যক্তিটি দেখুন এত চালাক যে সে ভাবছে আমি কাজটা করে ফেলেছি, আমার জীবনে আর কোনো সমস্যা হবে না। সে খুব খুশি, কিন্তু অন্তর্যামী একজন হাসছেন অন্তরে থেকে। এমন কোনো ব্যক্তি যে কিনা আপনার সঙ্গে এমন কিছু করেছে, চালাকি হতে পারে, আপনাকে ঠকানো হতে পারে, আপনার সম্পত্তি হাতিয়ে নিতে পারে, আপনাকে মানসিকভাবে ঠকাতে পারে, যে শারীরিকভাবেও আপনাকে হয়তো ঠকাতে পারে। এখানে শারীরিকভাবে বলতে আমি অন্য কিছু বলতে চাইছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। আপনার ভালোবাসা বা সরলতার সুযোগ নিয়ে আপনাকে ঠকাতে পারে। সে ভেবেছিল তার অপকর্মের যে প্রমাণ সে সেটা রাখবে না, কিন্তু তার সেই অপকর্মের প্রমাণ সে কিন্তু রেখে গিয়েছিল। এবার হয়তো সকলের সমক্ষে সে অপরাধী প্রমাণিত হয়েছে। আপনাকে হয়তো এইরকম অবস্থায় আপনাকে ফেলেছিল, এবার সে নিজেই হয়তো এমন অবস্থায়, তার জীবনের সমস্ত আশা ভরসায় কিন্তু এবার শেষ। সে যে চালাকি অবলম্বন করে সে জীবনে উন্নতি করতে চেয়েছিল, সব এবার সকলের সামনে চলে এসেছে। তার চালাকি করার আর কোনো জায়গাই রইল না। দেখি এর পরে কি আসে। এইখানে দেখুন ভয়ঙ্কর রকম কার্ড এসেছে, এস অফ পেন্টিকলস এসেছে। এইখানে আপনার জীবনে আপনি খুব শিগগিরই সেই ব্যক্তিটির যে আপনার সঙ্গে এমন করেছিল, তার ধরা পড়ার কথা বা তার অপরাধের প্রমাণ সকলের সামনে চলে আসার
খুব শিগগিরই আপনি শুনতে পাবেন এই মেসেজটা। এখানে এস অফ পেন্টিকেলস আসার মানে আপনার জীবনে নতুন গেটওয়ে ওপেন হচ্ছে। আপনি যে দুঃখ কষ্ট সেই ব্যক্তিটি দিয়েছিল, এই প্রতারক ব্যক্তিটি, আপনি সেখান থেকে নিজেকে হিল করতে প্রচুর খাটনি খেটেছেন। আপনার জীবনে আপনি খুব স্ট্রাগলের মাঝখান দিয়ে গেছেন। এখানে অনেকেই রয়েছেন, আপনাকে সেই ব্যক্তিটি অ্যাবিউজ করেছে। আপনার কোনো গোপন ছবি বা গোপন কোনো কিছু সে তার কাছে হাতিয়ার করে আপনাকে হয়তো ব্ল্যাকমেল করেছে। আপনি হয়তো কিছু করতে পারেননি, সমাজের লোক লজ্জার ভয়ে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। এবার হয়তো আপনার মনে সাহস এসেছে এবং সেই ব্যক্তিটি এমন কোনো ফাঁদে পড়েছে যার ফলে আপনাকে সে ব্ল্যাকমেল করা থেকে বিরত হচ্ছে, বা তার জীবনে সে পাপের সাজা হিসাবে অন্য বড় রকমের কিছু ঘটতে পারে। আর অনেকের ক্ষেত্রে আপনার কোনো দলিল দস্তাবেজ বা আর্থিক দিক থেকে আপনাকে কেউ প্রতারণা করতে পারে, বা আপনারকে মানসিকভাবে কেউ প্রতারণা করতে পারে। আপনি সেই দুঃখ কষ্ট ভুলে নিজের জীবনে আপনি এগিয়ে যেতে পারছেন, নতুন জীবনে আপনি পদার্পণ করছেন, যেখানে কিনা আপনার জীবনে নতুন করে স্টেবিলিটি আসছে। এইখানে দেখুন, এই প্রতারকের নিচেই কিন্তু এসেছে ডেথ। সেই প্রতারক কিন্তু এবার যে আপনার সঙ্গে এমনটা করেছিল, জঘন্যতম কোনো ব্যক্তি, তার চরিত্রও খারাপ, তার কি বলবো, তার মধ্যে কোনো ছিটে ফোটাও সততা নেই। সেই ব্যক্তিটির এবার ডেথ কার্ড আসার মানে হচ্ছে সে তার পাপের সাজা হিসেবে তার জীবনের কোনো একটা অধ্যায় শেষ হচ্ছে। সে এখন এইরকম ডেথ মুহূর্তে, অর্থাৎ শ্মশানে পরিণত হয়েছে তার জীবন। আজকে রিডিংয়ের টপিক হচ্ছে এটাই, শ্মশানে পরিণত হয়েছে। তার মনে হচ্ছে যেন এবার সব কিছু ছাড়খাড়, শুধু নয়, শ্মশানে পরিণত হয়েছে, যেখান থেকে তার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। সে যে পাপ করেছে সেই পাপের সাজা হিসেবে কিন্তু তার জীবনে এই পরিণতি। ডেথ কার্ড এর নিচে কিন্তু এই জন্যই এসেছে। আর এইখানে দেখুন, এই কার্ডটার নিচে এসেছে ডেভিল কার্ড। এখানে অনেকেই রয়েছেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, হয়তো আপনার জীবনে কোনো মহিলা এসে আপনার জীবনকে ছাড়খাড় করে দিয়েছে, আপনার সঙ্গে প্রতারণা করেছে। আপনি হয়তো সেই দুঃখে কষ্টে আপনি নেশা পেশার দিকে গেছেন নিজের সেই দুঃখকে ভুলে থাকার জন্য। অনেকেই আছেন, আপনার সঙ্গে কেউ আর্থিক প্রতারণা করেছে কোনো মহিলা, আপনি যদি পুরুষ হয়ে থাকেন। আপনি হয়তো তাকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন, কিন্তু সে আপনার সব কিছু উজাড় করে দিয়েছে। হতে পারে আপনার জীবনের আর্থিক ক্ষয়ক্ষতি করেছে, আপনার মানসিকভাবে আপনাকে বিধ্বস্ত করেছে এবং আপনি নেশার কবলে পড়ে গেছেন। সেই দুঃখ ভোলার জন্য হয়তো আপনি নেশার প্রতি আকৃষ্ট হয়েছেন। তো সেইখান থেকে আপনাকে আমি মেসেজ দেব যে আপনি নিজেকে হিল করুন। যে ব্যক্তিটি আপনার জীবনে এমন করেছে তাকে ঈশ্বর সাজা দিচ্ছেন। আপনি আপনার জীবনে যদি আপনি এইরকম অন্ধকার দিকে গিয়ে থাকেন, তাহলে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করুন, নতুন করে জীবনে বাঁচার চেষ্টা করুন। তার পরিণতি আপনি ঠিক দেখতে পারবেন। এরকম শ্মশানে পরিণত হবে সেই মহিলার, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, কেউ যদি আপনার সঙ্গে জঘন্যতম অপরাধ করে থাকে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে, দেখুন, কিং অফ পেন্টিকেলস। এস অফ পেন্টিকেলস দিয়ে শুরু হচ্ছে, কিং অফ পেন্টিকেলস দিয়ে আপনার শেষ হচ্ছে এই ডেকের কার্ড। অর্থাৎ আপনার জীবনেও কিন্তু এরকম প্রশান্তি আপনি পেতে পারেন। আপনার জীবনে যদি আপনি নতুন করে কিছু শুরু করেন, আপনার শেষটা এরকম সাকসেসফুল হবে। আপনাকে সবাই এরকম সাকসেসফুল ব্যক্তি হিসেবেই কিন্তু পুরো জীবনে আপনাকে জানবে। আপনার মাঝখানে স্ট্রাগল যাই থাকুক না কেন। দেখুন, বাল্মীকিকে বাল্মীকি নামে সবাই চেনে। উনি যে রত্নাকর দস্যু ছিলেন, এখানে যদিও আপনার এখানে নেগেটিভিটির জিনিসটা আলাদা, আমি শুধু উদাহরণস্বরূপ বলতে চাইছি। তো আপনাকেও এইরকম একজন সাকসেসফুল গণ্যমান্য ব্যক্তি হিসেবে আপনি পরিগণিত হতে পারেন, আপনি যদি বর্তমানে নতুন কিছু করেন এবং সেখানে আপনার জীবনের দুঃখ কষ্ট ভুলে আপনার নেগেটিভিটিকে ত্যাগ করে আপনি নতুন কিছু শুরু করেন জীবনে। সেটা আপনার জীবনে সুন্দর একটা পরিণতি নিয়ে আসবে। এবং আপনার সঙ্গে যারা প্রতারণা করেছে, আপনার জীবনে যারা মাঝখানে আপনার জীবনে এসে আপনার জীবনের মাঝখানে সব তছনছ করে দিয়েছে, তাদের জীবন এবার শ্মশানে পরিণত হবে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। পেজ অফ কাপস, নাইট অফ পেন্টিকলস, থ্যাংক ইউ।
Queen of Pentacles, দেখুন টাওয়ার কার্ড চলে এসেছে। সেভেন অফ শর্টসের নিচে টাওয়ার কার্ড, এস অফ পেন্টিকেলসের নিচে নাইট অফ পেন্টিকেলস, চারটে কার্ডই নিচ্ছি, আর কার্ড নিচ্ছি না। এখানে দেখুন আপনার জীবনে আপনি যদি নতুন করে কিছু শুরু করেন, এখানে কেরিয়ার হতে পারে, নতুন কোনো সম্পর্ক হতে পারে, অর্থাৎ জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা যদি আপনি করেন, তো সেইখানে হয়তো সেটা সময় সাপেক্ষ হবে। আপনার মনে হতে পারে যে আপনি বহুদিন যাবৎ চেষ্টা করছেন আপনার জীবনে কিছু করার, গতি যেন রুখে রয়েছে, অর্থাৎ থমকে রয়েছে, আপনার জীবনের যেন গতিটাই বন্ধ হয়ে গিয়েছে, নতুন কিছু হচ্ছেই না আপনার জীবনে মনে হতে পারে। কিন্তু না, সবার অলক্ষ্যে থেকে ঈশ্বর এমন কিছু চাল চালছেন যে আপনার জীবনে, আপনি পেন্টিকেলস যেহেতু এসেছে, নাইট অফ পেন্টিকেলস, দেখুন অনেক সময় কোনো কিছু জীবনে দেরি করে আসার একটা কারণ থাকে, আপনাকে ভালো কিছু পাইয়ে দেওয়ার জন্যই কিন্তু ঈশ্বর এই দেরি করেন জীবনে। এখানে অনেকেরই হতে পারে লেট বিয়ের জন্য চেষ্টা করেও আপনার বয়স হওয়া সত্ত্বেও হয়তো বিয়ে হচ্ছে না সঠিক সময়ে, আপনার যেখানেই যাচ্ছেন আপনি ডিলে ফেস করছেন। হয়তো কোনো সম্পর্কে আপনি ভেবেছিলেন যে আপনার এই সম্পর্কটা এগিয়ে যাবে এবং আপনি সারা জীবন সেই ব্যক্তিটির সঙ্গে থাকবেন, কিন্তু মাঝপথে সেই সম্পর্ক ভেঙে গেছে। কোনো চাকরিতে আপনি জয়েন করেছেন, আপনার পছন্দ মতো নাও হতে পারে সেটা, অর্থাৎ আপনি সব কিছুতে যেন ডিলে ফেস করছেন। তো সেইখানে এই ডিলে ফেস করারও একটা কারণ রয়েছে। আপনার জীবনে ঈশ্বর আপনাকে কিং অফ পেন্টিকেলস দিতে চাইছেন, বাজে জিনিসগুলো আপনার জীবন থেকে ছেটে সব কিছু বাদ দিতে চাইছেন, আপনাকে ম্যাচিওর করতে চাইছেন, এই জন্যই আপনাকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করছেন। অবশ্যই আপনি কিং অফ পেন্টিকেলস রূপে আসবেন, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। এর পরের কার্ড দেখুন, সেভেন অফ শর্টসের নিচে এসেছে দ্য টাওয়ার কার্ড। তার জীবনের সমস্ত রকমের দিক থেকেই সে কিন্তু এবার ধ্বংসলীলায় পরিণত হয়েছে। শ্মশানে এমনিতেই বলিনি, তার জীবন শ্মশানে পরিণত হয়েছে। এখানেও আগুন, শ্মশানেও আগুন। এইখানে সেই ব্যক্তিটি কেউ যদি আপনার সঙ্গে এইভাবে প্রতারণা করে থাকে, আপনাকে, আপনার জীবনকে তছনছ করে দিয়ে থাকে, তার জীবনের সমস্ত রকমের আশা ভরসা সব কিছুই কিন্তু জলাঞ্জলিতে পরিণত। সে ভেবেছিল সে খুব চালাক, আপনাকে ঠকিয়ে সে এমন কিছু করবে জীবনে যে আপনি হয়তো, আপনাকে হয়তো যে ঠকিয়েছে তার জন্য তার কোনো আফসোসই নেই, অর্থাৎ আপনার লাশের উপর দিয়ে গিয়ে সে সাকসেস পাবে, কিন্তু সেটা হয়নি। এবার তার জীবনেই শ্মশানে পরিণত হয়েছে। এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস। এখানে আপনি বর্তমানে আপনার বুদ্ধিকে কাজে লাগান, আপনার অন্তরের কথা শুনুন, আপনার অন্তরাত্মা কী বলছে সেটা শুনুন। অন্য বাকি আপনাকে অনেকেই অনেক পরামর্শ দেবে, খারাপ সময় দেখবেন পরামর্শদাতার অভাব হয় না, উটকো লোকেরা এসেও, যারা কিছু জানে না সেই বিষয়ে এসেও একটা পরামর্শ দিয়ে দেয়। সেই সব লোকেদের কথায় কান দেবেন না, আপনার নিজের যেটা ভালো মনে হবে আপনি সেটা করুন। আপনার জীবনে আপনি নতুন কিছু অবশ্যই পাবেন এবং সেই নতুন জিনিসটাই কিন্তু আপনার জীবনে আপনাকে সাকসেস নিয়ে আসবে। এর পরের কার্ড এসেছে দ্য হারমিট। এই দিকের হারমিট দেখুন অন্যকে লাইট দেখাচ্ছে না, এই হারমিট নিজেই কিন্তু নিজের রাস্তায় লাইট দেখিয়ে যাচ্ছে। তো আপনি আপনার জীবনে যত বাধা বিপত্তিই বর্তমানে থাকুক না কেন, আপনার জীবনের সেই রাস্তাটা আপনি নিজেই খুঁজে নিতে পারবেন। এরকম 10 অফ পেন্টিকেলসে পৌঁছতে গেলে যে জার্নিটা আপনি করবেন, সেখানে আপনি নিজের রাস্তা নিজেই দেখিয়ে নিয়ে লাইট দেখিয়ে নিয়ে যেতে পারেন। সেখানে কারোর সাহায্যের প্রয়োজন নেই, কারোর কেউ হতে পারে যে আপনাকে সাহায্য করার জন্য কেউ থাকবেও না। এইখানে দেখুন এই বয়স্ক ব্যক্তিকে দেখানো হয়েছে, কারণ আপনার বয়স কম হলেও হয়তো আপনার জীবনের দুঃখ কষ্টগুলো আপনাকে এমনভাবে আপনি শিক্ষা পেয়েছেন, আপনার এত অভিজ্ঞতা হয়েছে অল্প বয়সেই, বয়স্কদের মতো হয়তো আপনার অভিজ্ঞতা হয়েছে। বয়স্কদেরও হয়তো এইরকম অভিজ্ঞতা হয় না জীবন সম্পর্কে। জীবন সম্পর্কে আপনার যা অভিজ্ঞতা, হয়তো সেই অভিজ্ঞতাকে অন্যরা যদি কাজে লাগায় অনেক কিছু আপনার থেকে শিখতে পারবে। এইখানে আপনি অন্যকে পথ দেখাতে পারেন এবং নিজের রাস্তা নিজেই ক্লিয়ার করে নিয়ে যেতে পারেন। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে।
গাইডেন্সে আমি উল্টো করে নিচ্ছি না কার্ডটা, যেহেতু এটা গাইডেন্সের কার্ড। সাকসেস, পার্টিসিপেশন। এখানে আপনার জন্য কার্ড এসেছে প্রথম, অ্যালোননেস। আপনার জীবনে হয়তো আপনি প্রচুর একাকিত্বে ভুগেছেন। এখানে অ্যালোননেস আসার মানে হচ্ছে সেই একাকিত্বকে ছাপিয়ে গিয়ে আপনি সেই একা বাঁচার রাস্তা খুঁজে নিয়েছেন। একা বাঁচার মধ্যেও একটা আর্ট রয়েছে, সেই আর্টটাকে আপনি হয়তো খুঁজে নিয়েছেন জীবনে। তো যারা একা বাঁচা শিখে যায় তাদের মতো সুন্দর জীবন আর কারুর হয় না। নিশ্চয়ই আপনি এমন একজন ব্যক্তি, আপনার জীবনে বহু কষ্ট এসেছে, অবশ্যই কোনো না কোনো কারণে আপনি একা। আপনার সঙ্গে সবাই থেকেও হয়তো আপনি একা, কিন্তু সেই একাকে আপনি একাকিত্ব ভাবছেন না। সেই একা বাঁচার কৌশলকে আপনি একটা আর্টে পরিণত করেছেন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, সাকসেস। এই বিশ্বাসটা আপনি রাখুন নিজের ওপর যে আপনার জীবনেও কিন্তু এইরকম সাকসেস আসবে। বর্তমানে আপনার যতই খারাপ যাক না কেন, এই ব্যক্তিটি দেখুন সে কিন্তু বাঘের উপর উঠে সে যাচ্ছে এবং তার দেখুন এইখানে পৃথিবীর ওপর দিয়ে যাচ্ছে, পৃথিবীটাই যেন আপনার হাতে আসবে। আপনি এমন সাকসেস পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। তার জন্য আপনাকে কর্ম করতে হবে, হাত ধরে বসে থাকলে চলবে না। হাত ধরে বসে থাকলে কেউ এসে আপনাকে সেই সাকসেস দিয়ে যাবে না। এই ব্যক্তিটি দেখুন হাত ছেড়ে সে বসে রয়েছে এবং তার উপর দেখুন এই কত রকমের পুষ্পবৃষ্টি ঠিক না, কাগজপত্র দিয়ে তাকে, অর্থাৎ আনন্দ উদযাপন করলে যেমন হয়, পার্টি করলে সেই সব দিয়ে যেন তাকে অভ্যর্থনা করা হচ্ছে। তো আপনার জীবনেও এইরকম আপনি কিছু করতে পারেন যা কিনা পুরো জীবন আপনাকে সবাই মনে রাখবে, আপনার সেই সাকসেসকে, আপনার নাম থাকবে আপনার কাজের মাধ্যমে। এর পরের যে কার্ড এসেছে এখানে দেখুন এই ব্যক্তিটি কেতুর কার্ড, এটা 7। কেতু হচ্ছে অ্যাকচুয়ালি কারো যদি কেতু খারাপ থাকে তাহলে সেই ব্যক্তিটির জীবনে হয়তো সবসময় পলিটিক্সের শিকার হয়, বা যদি সেই ব্যক্তিটি কেতু দ্বারা প্রভাবিত হয় তাহলে কেতু দ্বারা প্রভাবিত ব্যক্তি নিজেও অন্যদের সঙ্গে পলিটিক্স করে। তো আপনি সাবধান থাকবেন অন্যের পলিটিক্স থেকে। আপনার জীবনে এমন কেউ থাকতে পারে যে কিনা আপনার সামনে বন্ধুত্ব দেখিয়ে আপনার পেছনে কলকাঠি নাড়ে, তো তার সঙ্গেও আপনি তা করতে পারেন। এইখানে দেখুন এই জোকার সেই বেলুনের উপর খেলা দেখাচ্ছে, আবার তাকে হাত দিয়ে এখানে বাঁদরকে বেঁধে রেখেছে। তার হাতেও কিন্তু একটা কাঠি রয়েছে, বেলুনটাকে ফুস করে সে তাকেও ফেলে দিতে পারে। তো আপনি সেই শত্রুকে যদি আপনি চিনে থাকেন তাহলে আপনিও আপনি যে বুঝে গেছেন সেটা বোঝাবেন না, আপনি আগাম তাকে এইভাবে ফেলে দিন, সেই জন্য আপনাকে ফেলতে না পারে, আপনার সঙ্গে পলিটিক্স না করতে পারে। এরপরে পার্টিসিপেশন নাম্বার 4। আপনার এই জীবনের আসার একটা কারণ রয়েছে। আমাদের প্রত্যেকের এই পৃথিবীতে একটা পার্টিসিপেশনের আমরা সবাই অংশ, কিছু না কিছুর জন্য কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি। একটা পোকা মাকড়েরও কিন্তু এই পৃথিবীতে প্রয়োজন, এই ইউনিভার্সে প্রয়োজন, সব কিছুরই প্রয়োজন বলেই কিন্তু এই সব কিছু সৃষ্টি হয়েছে। তো আপনি নিজের গুরুত্বকে অবহেলা করবেন না, নিজেকে ছোট হিসেবে দেখবেন না। আপনার মধ্যেও মহৎ কিছু রয়েছে, নিশ্চয়ই রয়েছে, আপনি হয়তো নিজেই সেটা জানেন না। আর যদি সেটা আপনি জেনে থাকেন যে আপনার মধ্যে কোনো কোয়ালিটি রয়েছে, আপনি সেই হিসেবে কাজ করুন। আপনার সেই কোয়ালিটিকে আগে জানুন এবং আপনি সেই আপনার জীবনের সেই যেই জিনিসটা আপনি জানেন সেই জিনিসটা নিয়ে কিছু কেরিয়ারে করার চেষ্টা করুন, দেখবেন আপনি অবশ্যই সাকসেস হবেন। আপনি কর্মের জন্য পৃথিবীতে একটা ছাপ রেখে যেতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।